জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার তৃণমূল নেতা মোহাম্মদ আহিদ ওরফে চুটকি। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে গ্রেফতার তৃণমূল নেতা সোমবার সন্ধ্যায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ির ফাঁড়ির পুলিশ যৌথ অভিযান চালিয়ে আহিদকে গ্রেফতার করে। আহিদ ফুলবাড়ি 2 এর প্রাক্তন অঞ্চল সভাপতি ছিলেন। এদিন নাসির নামে আর একজনকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে। এই নিয়ে ডাবগ্রাম ফুলবাড়িতে 3 তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, জমি কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যে 3 তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে, কি বিস্তারিত তথ্য রয়েছে? দেখো, জমি দখলের মামলায় গতকালকে সন্ধ্যার সময় ডাবগ্রাম ফুলবাড়ি এলাকা থেকে তৃণমূলের এক ডাকপুটে নেতা মোহাম্মদ আহিদ ওরফে চুটকিকে গ্রেপ্তার করে শিলিগুড়ি স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। চুটকিকে নিয়ে আসা হয় নিউ জলপাইগুড়ি থানায়। স্বাভাবিকভাবেই চুটকির মতো ডাকপুটে তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই থানাতে ভিড় জমান অনুগামীরা, কিন্তু রাত বাড়ার পরে কিন্তু সেই ভিড় আস্তে আস্তে ফাঁকা হতে থাকে। এবং এর আগে যে দুজন তৃণমূল নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছিল, গ্রেপ্তার করার পরে কিন্তু চুটকির নাম বারবার সবার মুখে মুখে চর্চায় চলে আসছিল। কারণ এই যে সরকারি জমি যেভাবে দখল করছে তার অন্যতম নায়ক ছিল কিন্তু এই চুটকি। কিন্তু বিভিন্ন কারণবশত হয়তো তার বিরুদ্ধে একদম সাক্ষ্য প্রমাণ জন্য কিন্তু তাকে গ্রেপ্তার করতে পারছিল না পুলিশ। অবশ্যই পুলিশের হাতে সমস্ত রিপোর্ট আসার পরে কিন্তু গতকালকে চুটকিকে গ্রেপ্তার করা হয় এবং চুটকির সাথে সাথে চুটকির আরেক ঘনিষ্ঠ মোহাম্মদ নাসির নামে তাকেও কিন্তু ফুলবাড়ি অঞ্চল থেকেই গ্রেপ্তার করা হয়। তাদেরকে আজকে দুজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। এই চুটকি গ্রেপ্তার হতে কিন্তু তৃণমূল অন্দরে আলোচনা শুরু হয়ে গেছে যে চুটকির পরে তাহলে আর কে গ্রেপ্তার হতে পারে। কারণ এই যে চুটকির আরো ঘনিষ্ঠ কয়েকজন তৃণমূল নেতা আছে যারা চুটকির সঙ্গে জমি কারবারের সঙ্গে জড়িত বলে স্থানীয় মানুষরা কিন্তু বারবার অভিযোগ করে আসছেন। বেশ, ধন্যবাদ অংশুমান।